নাই, তারা বিচার করবে না। আমার স্বামী শেষ কথা ছিল এটা। আমার বাচ্চাটারে নিয়েও তাদের পায়ে ধরাইছি, কিন্তু তাদের মন গলে নাই, তারা আমার স্বামীটারে ছাড়ে নাই। আমার স্বামীটাকে, আমার সংসার চলে, আমার স্বামীটারে স্যার ছাইরা দেন। ও চাকরিটা চলে গেলে আমরা পথে বসবো। আমাদের কে দেখবে? আমার 3টা বাচ্চারা কে খাওয়াবে? আমার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, আমার ছোট বাচ্চাটার খরচ। আমার স্বামীটাকে, আমার সংসার চলে, আমার স্বামীটাকে আপনি ছাইরা দেন। তারা আমার স্বামীটারে ছাড়ে নাই। তারা কি বলে, পরের দিন সিএম কোর্টে যান, যা যোগাযোগ করেন, আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারবো না। তারপর আমি কোর্টে যাই। কোর্টে যাওয়ার পর আমার স্বামী আমাকে বলে যে আমাকে ওরা অনেক পাইকধর করছে, আমার ওরা মারা ফালাবে, আমার যদি কিছু হয়ে যায় তুমি কোর্টে যা বিচার চাপা, তুমি ওদের কাছে যাবা না, পুলিশদের কাছে যাবা না, ওদের কাছে কোনো বিচার নাই, তারা বিচার করবে না। আমার স্বামী শেষ কথা ছিল এটা। বাড়ির থেকে আমাকে থেকে টাকা, ফার্স্ট টাইম টাকা চাওয়া হয়েছে, তারপর আমাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। তারপরে তারা বলছে যে আপনার স্বামীর নামে আমরা এখন মাদক মামলা দিয়ে দিব, আপনার স্বামীর আমরা মাদক নিয়ে পাইছি। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ কিছু বলেনি, মাদকের কথা কোনো কিছু প্রথমে বলা হয়নি। যখন আমি টাকা দিতে না জানি যে আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না, তারপর যখন আমি বলি যে না আমি আপনাদের খারাপ প্রস্তাবে রাজি হতে পারবো না, তখন তারা বলে যে আপনার স্বামী হলো মাদক ব্যবসায়ী, আপনার স্বামীকে আমরা মাদক নিয়ে ধরছি। তখন আমাকে বলে 12 তারিখ শুক্রবার রাত্রে 9টা 9:30 দিক দিয়ে আমার হাজব্যান্ড আমার এই বাসা থেকে বের হয়ে যাওয়ার আনুমানিক ঘন্টাখানিক পরে 10টা 10:30 দিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে ফোন দেয়। তার ফোন দিয়ে আমার ফোনে ফোন দিয়ে বলে যে আমাকে কাহারটুলি ফাঁড়িতে ধরে নিয়ে আসছে পুলিশরা, আইনা আমাকে মারধর করতেছে, তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি আমার এই 2 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি তখনই কাহারটুলি ফাঁড়ির দিকে চলে যাই। যে আমি কাহারটুলি ফাঁড়িতে যাই দেখি আমার স্বামীকে তারা চেয়ারের সাথে বাইধা রাখছে, আর হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো অবস্থায় আমার হাজব্যান্ডে তারা মারতেছে। তখন আমি যা জিজ্ঞেস করি যে আমার হাজব্যান্ডকে আপনারা কেন মারতেছেন? তো বলতেছে আপনার হাজব্যান্ড একজন ক্রিমিনাল, আপনার হাজব্যান্ড আমাদের গালাগালি করছে। তো আমি বলতেছি যে স্যার আমার 3টা বাচ্চা দিয়ে আমাদের সংসার চলে, আমার হাজব্যান্ডের টাকায় আমার হাজব্যান্ডে ছাইরা দেন। কিন্তু তারা আমার হাজব্যান্ডকে ছাড়ে নাই, তারা আমার হাজব্যান্ড আমার সামনেই পিটাইতেছে পুলিশরা। তখন তারা আমার থেকে 1 লাখ টাকা দাবি করে যে আপনি 1 লাখ টাকা দেন, আপনার হাজব্যান্ডে ছেড়ে দিব। তো বললাম যে আমি এত টাকা কোথা থেকে দিব, এত টাকা আমার কাছে নাই। তখন আমার হাজব্যান্ডও বলছে আমরা 1 টাকাও দিব না, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো দোষ করি না, আমি কেন টাকা দিব? তারপর তারা 1 লাখ টাকার থেকে তারা 50,000 টাকায় আসছে যে 50,000 টাকা দেন তাহলে ছেড়ে দিব। 50,000 টাকায় আসার পরে তারপর আমি বলছি যে না আমি 50,000 টাকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই, 50,000 টাকাও নেই, আমি দিতে পারবো না। যে আপনারা আমাদেরকে দেখেন, আমাদের সাথে সময় দেন, আমরা আপনার হাজব্যান্ডে ছেড়ে দিব। তখন আমি এই কথা শুই না, আমি ওই টাইমে ওখান থেকে সইরা একটা সাইডে যাই। সাইডে যাওয়ার পরে দেখি আমার হাজব্যান্ড ওরা আবার মারছে মাইরা, তারপর হাতে হ্যান্ডকাপ পরে হুন্ডে উঠে তারা বংশাল থানার দিকে নিয়ে গেছে আমার হাজব্যান্ডে।